আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা দারুণ মজার রান্না শেয়ার করছি। গিয়েছিলাম চরহেয়ারে, তো সেখানে এত বড় বড় চিংড়ি মাছ আমাদেরকে রান্না করে খাওয়াবে। তো আমি বললাম যে না ভাই, আমাদের চিংড়ি আমরাই রান্না করে খাই, কারণ এত সুন্দর চিংড়ি এটা অন্যের হাতে রান্না করে আমার খেতে ভালো লাগবে না। তাই আমি দায়িত্ব নিয়ে রান্না করে ফেললাম। তো দেখছেন কত বড় বড় চিংড়ি দিলাম কড়াইতে, একটু মশলা কষিয়ে তারপরে চিংড়িটাও এখন কষিয়ে নিচ্ছি। তারপরে আর কি এটাকে ঢেকে দিব একটু নাড়াচাড়া করে, তারপর সুন্দর করে এটাকে রান্না করব। একটু পানি দিয়ে দিলাম। তো যে বলছিলাম যে যেখানেই যাই আমরা তো রাঁধুনি, বাসায় রান্না করে খাই। আর যদি মনে হয় যে না রান্নাটা একটু ভালোই পারি অন্যদের চেয়ে, তখন আর অন্যের হাতের রান্না খেতে ইচ্ছা করে না। মনে হয় যে এটা রান্না করলেই মনে হয় এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই যেখানেই যাই চেষ্টা করি ভালো কিছু থাকলে নিজেই রান্না করতে। যদি দেখেন কত সুন্দর হয়েছে, এটা একদম টকবক করছে। তো আমাদের চিংড়ি রান্না শেষ। এখন এরপরে রান্না করব হচ্ছে গিয়ে লাউ। আমরা একটা লাউ কিনেছিলাম একটা দোকান থেকে, তো সেই লাউটাও এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখন চিংড়ি মাছগুলি কি সুন্দর হয়েছে, অনেক বড় বড় চিংড়ি ছিল, তা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। আসলে যেখানেই যাই নিজেই রান্না করে খেতে পছন্দ করি। তো লাউটাও হয়ে গেছে অলমোস্ট। চিংড়ি মাছ বড় বড় 3টা চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছিলাম, একটা দোকান থেকে কিনে এনেছিলাম। আর এখন আপনাদের এই খাবার রিভিউ দিবে হচ্ছে আমার টিমের লোকজন। যাই হোক, ভাবির রান্না মাছ খাচ্ছি। ভাবির রান্না নিয়ে এমনিতেই আমাদের ফুল কমিউনিটির সবাই এক ব্যাগকে স্বীকার করে খুব মজার। নাও টেস্ট ইট। অসাধারণ, আমার কাছে দারুণ ভাবি। কারণ আমারও ফার্স্ট বাইট খেয়ে মনে হয়েছে ওয়াও, এত ভালো রান্না করি কেন? এই জুয়েল বলো, এত ভালো রান্না করি কেন? এত বড় চিংড়ি আর এত মজা হয়েছে, আমার মনে হচ্ছে বাসায় গিয়ে প্রতিদিন লামিয়াদা বেকার পেজ থেকে খাবার নিয়ে খাওয়া। থ্যাংক ইউ জুয়েল ভাই একদম আগানো।